सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। রবীন্দ্রনাথ ৬৩, আর্জেন্টিনার মেয়ে ভিক্টোরিয়া ৩৩। প্লাতা নদীর ধারে একই বাড়িতে থাকলেন দুজন ২ মাস। পরস্পরের প্রেমে পড়লেন গভীরভাবে। ওদের আরও একবার দেখা হয়েছিল ১৯৩০ সালে। যদি ভিক্টোরিয়া লিখতেন রবীন্দ্রনাথকে এই চিঠি। আমার রবীন্দ্রনাথ, তোমাকে, শুধু তোমাকেই চিঠি লিখতে ইচ্ছে করে আজকাল। ডায়েরির পাতা জুড়ে চিঠি লিখি তোমাকে। সে চিঠি থেকে যায় ডায়েরিতেই। মন কেমন করে শুধু তোমারই জন্য। তোমার সঙ্গে আমার কথা, ভুল বোঝাবুঝি, তোমার কাছ থেকে দূরে সরে যাওয়া, তোমার কাছেই ফিরে আসা, তোমার চেয়ারের পাশে মাটিতে তোমার পায়ের কাছে নিজেকে সম্পূর্ণ মুছে দিয়ে বসে পড়া, তোমারই কাছে নতি, সমর্পণ, এসব আজও চলছে মনে মনে। ১৯৩০-এ শেষ দেখা তোমার সঙ্গে আমার। আরও ১১ বছর বেঁচেছিলে তুমি। আরও ১১ বছর ধরে ক্রমাগত দূরেই সরে গিয়েছিলাম তুমি আর আমি। কিন্তু দূরে সরে যাওয়া আর ভুলে যাওয়া তো এক নয়। তোমার গানে, তোমার কবিতায়, তোমার কল্পনার বিচিত্র অনুষঙ্গে কি ফিরে ফিরে আসেনি তোমার বিদেশিনী বন্ধু ভিক্টোরিয়া ওকাম্পো, যাকে তুমি তোমার আমার নিবিড় মুহূর্তে আদরে ডাকতে বিজয়া? একদিন শুধালাম, কেন ডাকলে ওই নামে? তুমি তাকালে আমার দিকে নীরবে কিছুক্ষণ, তোমার ঘন দৃষ্টিতে একই সঙ্গে প্রেম ও বিষাদ। বললে, বিজয়া, তুমি এসেছো আমার জীবনে বিসর্জনের তিথিতে, তাই তুমি বিজয়া। থামলে সামান্য আরও কিছু বলতে চেয়ে। তোমার চোখে ফুটে উঠল হাসি। আমাকে আলতো চুমু খেয়ে বললে, তোমার ভিক্টোরিয়া নামটি যে শব্দটিকে তখনই জাগিয়েছিল আমার মনে, সে শব্দ বিজয়িনী। কিন্তু বিজয়িনী এলো আর গেল, রইল না, জায়গা ছেড়ে দিল বিজয়াকে। চারধারে তাকিয়ে বিশ্বাস করার মতো, ভালোবাসার মতো আর কিছুই যেন দেখতে পেলাম না আমি। আমার মন ভেসে যেতে লাগলো বারবার, প্রায় ২০ বছরের পার। ১৯২৪ সালের সান ইসিদ্রোর নদীর পাশে মিরাল রিও নামের বাড়িতে, যে বাড়িতে শুধু তুমি আর আমি। একদিন জিজ্ঞেস করলে, বিজয়া, ভারী সুন্দর নাম মিরাল রিও, এই নামের অর্থটিও নিশ্চয়ই সুন্দর। মিরাল রিও মানে নদী দেখা, এ দেখার কোনো শেষ নেই যেন, বলেছিলাম আমি। আরও ১০ বছর পিছিয়ে যাচ্ছে স্মৃতি। অদ্রে জিদের ফরাসি অনুবাদে তোমার গীতাঞ্জলি প্রথম পড়লাম ১৯১৪ সালে। এই লেখা কোনো দেবতার মনে হলো আমার। মাত্র ১ বছর আগে নোবেল প্রাইজ পেয়েছ তুমি। তোমার নাম ইউরোপ ছাড়িয়ে এসে পৌঁছেছে সুদূর আর্জেন্টিনায়। তোমার গীতাঞ্জলি হাতে পাওয়ার পর আর সব বই মুছে গেল আমার জীবন থেকে। বারবার শুধু তোমার বাণী পড়তে লাগলাম। তখন আমার ব্যক্তিগত জীবনে চলছে দুর্যোগ। স্বামী বার্নার্দো এস্তাদাকে ভালোবেসেই তো বিয়ে করেছিলাম। সেই বিয়ে পারস্পরিক যন্ত্রণার মধ্যে তিলে তিলে তখন ভাঙছে। আমি তখন কাতর, শরীর আর মনে উপবাসে। আমি একই সঙ্গে চাইছি তীব্র প্রেম, গভীর শান্তি। তোমার গীতাঞ্জলি এলো শান্তির আকস্মিক আশ্রয় হয়ে। ক্রমশ যেন ফিরে পেলাম হারানো আস্থা। কাটতে লাগলো সংশয়। আমি তোমার লেখার প্রেমে পড়লাম, তোমারও। মনে মনে আমার তখন কি প্রবল বাসনা, যদি কোনো দিন দেখা পাই তোমার। ১৯২৪ সালে আমার জীবনে ঘটল অবিকল্প রূপকথা। তুমি যাচ্ছিলে পেরুর পথে। তোমাকে নিয়ে অ্যান্ডেস জাহাজটি ভিড়ল আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এয়ারিজের বন্দরে ৬ নভেম্বর। ৩ সপ্তাহের আটলান্টিক পাড়ির ধকল সামলাতে না পেরে তুমি অসুস্থ। তোমার শরীরে জ্বর, তোমার বুকে ব্যথা। তোমার মনে হয়েছিল তুমি বাঁচবে না। পেরু যাত্রা স্থগিত হলো তোমার। আর্জেন্টিনার এক বিখ্যাত হোটেলে তোমার কিছুদিনের বিশ্রামের আয়োজন হলো। নগরের বিখ্যাত চিকিৎসকরা শুরু করলেন তোমার চিকিৎসা। তখনও ঠিক ছিল কিছুদিনের বিশ্রামের পর রেলপথের পরিবর্তে তুমি সমুদ্রপথে পেরুতে যাবে। কিন্তু আমার পরম সৌভাগ্য, পেরুতে যাওয়া তোমার হলো না,
যেদিন তুমি বুয়েনোস এয়ারেসে পৌঁছে উঠলে প্লাজা হোটেলে, সেই দিনই 6ই নভেম্বর, বৃহস্পতিবার 1924, বিকেল বেলা তোমার কাছে ছুটে গেলাম আমি। আর হে আমার রবীন্দ্রনাথ, প্রথম দর্শনেই তোমাকে ছুঁতে ইচ্ছে করলো আমার। মনে হলো তোমার আকর্ষণ থেকে বেরোবার কোনো পথ নেই। এই জীবনে আর কোনো পুরুষ তোমার মতো করে আমায় টানেনি। তোমার বয়স 63, আমার 34। আমার বাবার বয়সের কাছাকাছি বয়স তোমার, অথচ কপালে ভাঁজ পড়েনি, একটিও রেখা চোখে পড়ে না। কি শান্ত লাবণ্যময় তোমার হিরণবর্ণ দেহ। শুভ্র কেশগুচ্ছ উপচে পড়ছে তোমার দৃঢ় সুগঠিত গ্রীবা পর্যন্ত। তোমার দীর্ঘ দীপ্ত মুখমণ্ডল, ঘন আঁখি পল্লব, তোমার বাংময় দুটি বাহু, তোমার সান্নিধ্যে সমস্ত শরীর আমার অবশ হয়ে এলো। বুঝলাম তুমি আমার স্বপ্নের পুরুষ। তোমার মসৃণ জ্বরতপ্ত গোলাপি কপালে হাত রাখলাম আমি। তুমি যেন মৃদু হেসে ক্ষীণ কণ্ঠে বললে, প্রাণকে বহন করার যোগ্য শক্তি আমার শেষ হয়ে গিয়েছে। আমি জানতাম এ তোমার ক্ষণিক দুর্বলতার স্বীকারোক্তি। তোমাকে আরো অনেক বছর বাঁচতে হবে, আরো অনেক পথ পেরোতে হবে। তোমার কাছ থেকে বিদায় নেওয়ার সময় বললাম, হোটেলে ডাক্তারদের চিকিৎসায় তোমার অসুখ সারবে না। নদীর ধারে তোমার জন্য একটা বাড়ি দেখছি, সেখানেই আমি সেবা করব গীতাঞ্জলির কবিকে। দিন কয়েকের মধ্যেই নদীর ধারে বেশ বড় সড়ো ছকছকে সাদা মিরাল রিও বাড়িটির সন্ধান পেলাম। 1924-এর 11ই নভেম্বর, সেই বাড়িতেই তোমার আমার প্রথম দিন। সেই দিনই আমার ডায়েরিতে তুমি তোমার ভাষায় লিখে দিলে, স্বর্ণ সুধা ঠালা এই প্রভাতের বুকে জাপিলাম সুখে, পরিপূর্ণ অবকাশ করিলাম পান। পরের দিন আমাকে নিয়ে লিখলে একটি প্রেমের কবিতা। শব্দের কি অপূর্ব ঝংকার, কিন্তু কিছুই বুঝলাম না আমি। শুধু ইংরেজি হরফে আমার ডায়েরিতে লিখে রাখলাম তোমার বাংলা কবিতা, ঠিক যেমন উচ্চারণ করে পড়েছিলে তুমি। হে বিদেশি ফুল, যবে আমি পুছিলাম কি তোমার নাম, হাসিয়া দুলালে মাথা, বুঝিলাম তবে নামেতে কি হবে, আর কিছু নয়, হাসিতে তোমার পরিচয়। ঠিক 3 দিন পরে প্রেম জ্ঞাপনে আরও সরাসরি তুমি নদীর ধারে সন্ধেবেলা আমার হাত ধরে আমাকে শোনালে আমারই জন্যে লেখা একটি সনেট, যার শেষ 3টি লাইন আমাকে আজও আদর করে। তোমারে যে জানি আমি জানি, জানি না যে ভাষা তব, হে নারী শুনেছি তব গীতি। প্রেমের অতিথি কবি, চিরদিন আমারই অতিথি। হে রবীন্দ্রনাথ, তোমার প্রতি আমার শরীর মনের আতিথ্য আজও কি ফুরিয়েছে। মিরাল রিও বাড়িতে আসার দিন কয়েকের মধ্যেই বেশ সুস্থ হয়ে উঠলে তুমি। ফিরে পেলে তোমার হারানো স্বাস্থ্য, বুকের ব্যথা কমল, তোমার শরীরে ফিরে এলো স্বাভাবিক বলিষ্ঠতা, তেজ। তোমার দিকে তাকালে মনে হতো লাবণ্য চুঁইয়ে পড়ছে। আমি জানতাম নদীর পাশে থাকতে পারলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেই। কিন্তু মিরাল রিও বাড়িটা পাওয়া সহজ হয়নি আমার পক্ষে। আমি নিশ্চিত আমার সান্নিধ্যে তুমি সেরে উঠবেই। দিলাম আমার হীরের নেকলেসটা বিক্রি করে। সেই টাকায় ভাড়া করা গেল মিরাল রিও। বাড়ির সামনেই বাগান, সেখানে নদী থেকে উঠে আসা গোলাপি কুয়াশার মধ্যে কত বেরিয়েছি আমরা। তুমি আমাকে কত আদর করতে, চুমু খেতে কপালে, চোখে, গালে, গ্রীবায়, আমার হাতে। প্রতিদিন আমার জন্য লিখতে নতুন নতুন কবিতা। অকপটে জানিয়েছ তোমার ভালোবাসা। মিরাল রিওতে লেখা প্রেমের কবিতা নিয়েই তো তোমার পুরবী কাব্যগ্রন্থ। উৎসর্গ করেছ তোমার বিজয়াকেই। তোমাকে কাছে পেয়ে আমি হয়ে পড়েছিলাম দিশেহারা। তোমারই কাছে সারাক্ষণ মন পড়ে আছে। তোমার সেবা যত্ন ঠিকভাবে হচ্ছে কিনা সেটাই আমার সর্বক্ষণের চিন্তা। আমার রাঁধুনি পরিচারিকাকে পাঠালাম তোমার কাছে। তারপর তাদের ঈর্ষা করতে শুরু করলাম, কারণ তোমাকে ওরা কাছে পায় আর আমি থাকি নেপথ্যে। কখন তুমি ডাকবে সেই অপেক্ষায়।
তুমি যখন লেখো জানলার ধারে বসে, আমি নিঃশব্দে ঘরে আসি। তুমি কি দেখতে পাও আমাকে? আমি দেখি তোমাকে। লেখায় মগ্ন দেবদূত তুমি, স্পর্শের অতীত। প্রতিদিনের মতো সেদিনও ঢুকলাম তোমার ঘরেই সকালবেলা। তুমি এক মনে লিখে চলেছ। আমি বাগান থেকে তুলে এনেছি তোমার জন্য একগুচ্ছ ফুল। নিঃশব্দে সেই ফুল সাজিয়ে দিলাম তোমার ফুলদানিতে। তারপর দাঁড়ালাম গিয়ে তোমার লেখার টেবিলের পাশে। তোমার কলম থেকে অনর্গল ঝরে পড়ছে অক্ষরের সারি। কি সুন্দর গঠন তাদের! আমি একটি অক্ষরকেও চিনি না, বুঝি না কি তাদের অর্থ। মনে হয় তুমি সাজিয়ে চলেছ রহস্যময় এক শব্দ সারি, মন্ত্রের মতো সুদূর, মন্ত্রের মতো স্পর্শময়। আমি তোমার অনন্য সুন্দর হাতের লেখা আরও কাছ থেকে দেখার জন্য ঈষৎ ঝুঁকে দাঁড়ালাম। তুমি মাথা না তুলে বাড়িয়ে দিলে হাত। গাছে ফলের ওপর হাত রাখার ভঙ্গিতে আমার একটি স্তনের ওপর হাত রাখলে তুমি। শিউরে উঠলাম আমি, সরে যেতে চাইলাম, যেভাবে ঘোড়া শিউরে উঠে সরে যায় তার মনিবের অসময়ের অপ্রত্যাশিত আদর থেকে। আমার মধ্যে জন্তুটা বলে উঠল, না, ওটা নয়। কিন্তু আমার মধ্যে আছে এক নারী। সে ওই জন্তুটাকে বলল, কি বোকা তুমি, বুঝছ না কেন? এই নরম বিদেহী আদর আসলে বিধর্মী পৌত্তলিকের স্বাভাবিক শরীর ভাষা, ভীম রতিগ্রস্ত বৃদ্ধের কামুকতা নয়। একটু পরেই তোমার আলতো স্পর্শ সরে গেল ফলের ডাল থেকে, কিন্তু রেখে গেল রেশ। এই ঘটনাটি সেই দিন রাত্রে আমি ডায়েরিতে না লিখে পারিনি। আমার রবীন্দ্রনাথ, তুমি কি সত্যি বুঝতে পারোনি সেই সময় অন্তত সবে বিয়ে ভাঙা, ওলট পালট হয়ে যাওয়া তোমার 34 বছরের বিজয়া চেয়েছিল আশ্রয়, যে আশ্রয় তাকে দিতে পারেনি তার তরুণ প্রেমিক জুলিয়ান মার্তিনেজ, যে আশ্রয় তাকে দিতে পারতে 63 বছরের তুমি। আমি চেয়েছিলাম তোমারই কাছে মনের সোহাগ, শরীরের আদর। তুমি রাখলে আমাকে উপসী করে। তুমি কিন্তু একদিন আমাকে বললে, তোমার বাজার মূল্য বেশ উঁচু হওয়া সত্ত্বেও তোমার ব্যক্তিগত মূল্য তোমার কাছে অস্পষ্ট। এই মূল্য নিজের গভীরে অনুভব করার বেদনাতাড়িত বাসনা তোমাকে বারবার নিয়ে গিয়েছে নারীর কাছে। তোমার বিশ্বাস, একমাত্র নারীর প্রণয়ই তুমি পেতে পারো তোমার মূল্যের পরিমাণ। আর কখনো কোনো পুরুষের কাছে আমি এইভাবে জানাইনি আমার প্রেম। কখনো কোনো পুরুষের উষ্ণতা, আদর কামনা করে রাতের পর নিদ্রাহারা রাত কাটাইনি আমি। কেন তুমি হঠাৎ দূরে সরে গেলে রবীন্দ্রনাথ? কেন আমার ফিরে এসো বন্ধু ডাকে সাড়া দিলে না তুমি? আমার রবীন্দ্রনাথ, তুমি আমি একসঙ্গে ছিলাম প্রায় 2 মাস। 1924-এর 6 নভেম্বর থেকে 1925-এর 3রা জানুয়ারি তুমি রওনা হয়ে গেলে ইতালিয়ান জাহাজে ইউরোপের পথে। তোমার বিদায় বেলায় কাছে ডাকলে তুমি, আমার চোখে চোখ রাখলে, সেখানে জ্বলছে যৌবনের আগুন। তোমার এমন গাঢ় কণ্ঠস্বর কখনো শুনিনি। বুঝলাম এই সেই বিদায় যার মধ্যে সূচিত হল তোমার আমার একসঙ্গে অনন্ত যাত্রা। তোমার সেই দৃষ্টি আমি ভুলতে পারবো না কোনো দিন। আমার রবীন্দ্রনাথ, তোমার আকস্মিক ডাক পেলাম ঠিক 5 বছর পরে 1930-এর মার্চ মাসে প্যারিস থেকে। তুমি সেখানে এসেছ তোমার ছবি নিয়ে, করতে চাও প্রদর্শনী, কিন্তু পড়েছ অথই জলে। কে করে দেবে এমন এক প্রদর্শনীর আয়োজন যা দেখবে সমস্ত ইউরোপ? মনে পড়ল তোমার বিজয়াকে। তোমার ডাক পেয়ে তখনই ছুটে এলাম। তোমার প্রদর্শনীর জন্যে সব আয়োজন করলাম। প্রদর্শনী শুরু হলো 2রা মে। শিল্পী রবীন্দ্রনাথের নাম ছড়িয়ে পড়ল মুহূর্তে। ইউরোপ তোমার ছবি দেখে একই সঙ্গে মুগ্ধ, বিস্মিত। এবার তোমার আমার শেষ বিদায়ের পালা। তোমার সঙ্গে আর যে দেখা হবে না জানতাম। আমাদের শেষ দেখা হলো প্যারিসের গেয়ার দে নোড রেল স্টেশনের প্ল্যাটফর্মে। মিরাল রিওর বাগানে বেড়াতে বেড়াতে তুমি আমাকে শিখিয়েছিলে তোমার প্রিয় কিছু বাংলা শব্দ। তোমার সঙ্গে আমার শেষ বিদায়ের মুহূর্তে একটি শব্দই মনে পড়ল আমার,
ভালোবাসা, শুধু ভালোবাসা। তোমার বিজয়া। বন্ধু আজি সঘন শ্রাবণ প্রাতে বন্ধু বসে জামরুল গাছে ডালে আমার শৈশবের সকালে বসে জামরুল গাছে ডালে
কার কথায় করেছো এত মন ভারী। সুন্দরী কার কথায় করেছো এত মন ভারী। সুন্দরী কার কথায় করেছো এত মন ভারী। আমি যেখানে সেখানে থাকি অনুগত তোমারে। যেখানে সেখানে থাকি অনুগত তোমারে। কার কথায় করেছো এত মন ভারী। সুন্দরী কার কথায় করেছো এত মন ভারী। প্রিয় তুমি বালাম চাল তুমি অড় ডাল। প্রিয়ে তুমি বালাম চাল তুমি অড় ডাল। তুমি আমার মাছের রম্বল জানি চিরকাল। তুমি আমার মাছের রম্বল জানি চিরকাল। তুমি আমার বাগদা চিংড়ি। তুমি আমার বাগদা চিংড়ি। উচ্ছে পটল চচ্চড়ি। কার কথায় করেছো এত মন ভারী। সুন্দরী কার কথায় করেছো এত মন ভারী। প্রিয়ে তুমি পাউরুটি যেন জিভে গজাটি। প্রিয়ে তুমি পাউরুটি যেন জিভে গজাটি। রসগোল্লা রসে ভরা মোহন ভোগ রুটি। রসগোল্লা রসে ভরা মোহন ভোগ রুটি। তুমি আমার কাঁচা গোল্লা। তুমি আমার কচুরি। কার কথায় করেছো এত মন ভারী। সুন্দরী কার কথায় করেছো এত মন ভারী। তুমি পিপাসার বাড়ি যেন জল দেবার ঝাড়ি। তুমি পিপাসার বাড়ি যেন জল দেবার ঝাড়ি। রোদের ছাতা শীতের কাঁথা মশার মশারি। রোদের ছাতা শীতের কাঁথা মশার মশারি। তুমি আমার মাথার মণি। তুমি আমার মাথার মণি। তুমি আমার মাথার। তুমি আমার মাথার মণি। আয় তো রে মাথায় ধরে। তুমি আমার মাথার মণি। আয় তো রে মাথায় ধরি। কার কথায় করেছো এত মন ভারী। সুন্দরী যেখানে সেখানে থাকি। আমি যেখানে সেখানে থাকি অনুগত তোমারে। কার কথায় করেছো এত মন ভারী। সুন্দরী
কার কথায় করেছ এত মন ভারী। আর আমায় আমি নিজের শিরে বইব না, আর নিজের দ্বারে কাঙাল হয়ে রইব না। এই বোঝা তোমার পায়ে ফেলে বেরিয়ে পড়ব অবহেলে। কোনো খবর রাখব না ওর, কোনো কথাই কইব না। আমায় আমি নিজের শিরে বইব না। বাসনা মোর যারেই পরশ করে সে, আলোটি তার নিবিয়ে ফেলে নিমেষে। ওরে সেই অসুচি দুই হাতে তার, যা এনেছে চাই নে সে আর। তোমার প্রেমে বাঁচবে না যা, সে আর আমি সইব না। আমায় আমি নিজের শিরে বইব না।
লা 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 লে, লা 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 লে, লা লা লে। সেদিনও আকাশে ছিল কত তারা, আজও মনে আছে তোমারই কথা। স্মৃতি নয় তো ঝরা ফুলে যেন ভালোবাসা ভরা তোমারই মমতা। সেদিনও আকাশে ছিল কত তারা। ঘুম ভুলে যাওয়া, কেঁদে ফেরে হাওয়া, এ জীবনে হলো বলো কতটুকু পাওয়া। মনে পড়ে বসে মুখোমুখি দুজনেই সুখী, মেঘেরই আড়ালে ছিল চাঁদেরই সে উঁকি। কানে কানে গানে গানে দিলে মন। সেদিনও আকাশে ছিল কত তারা। আজও তারা জাগে, বড় একা লাগে। প্রেমে আছে ব্যথা, বুঝিনি তো আগে। বুকে ব্যথা কি যে বুঝি শুধু নিজে। দুটি চোখ বেদনায় জলে আছে ভিজে। জ্বালা দিতে মালা নিলে দিলে মন। সেদিনও আকাশে ছিল কত তারা, আজও মনে আছে তোমারই কথা। সেদিনও আকাশে ছিল কত। লা 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 লে, লা 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 লে, লা লা লে। সেদিনও আকাশে ছিল কত তারা, আজও মনে আছে তোমারই কথা। স্মৃতি নয় তো ঝরা ফুলে যেন ভালোবাসা ভরা তোমারই মমতা। সেদিনও আকাশে ছিল কত তারা। ঘুম ভুলে যাওয়া, কেঁদে ফেরে হাওয়া, এ জীবনে হলো বলো কতটুকু পাওয়া। মনে পড়ে বসে মুখোমুখি দুজনেই সুখী, মেঘেরই আড়ালে ছিল চাঁদেরই সে উঁকি। কানে কানে গানে গানে
দিলে মন। সেদিনও আকাশে ছিল কত তারা, আজও তারা জাগে, বড় একা লাগে। প্রেমে আছে ব্যথা, বুঝিনি তো আগে। বুকে ব্যথা কি যে বুঝি শুধু নিজে। দুটি চোখ বেদনায় জলে আছে ভিজে। জ্বালা দিতে মালা নিলে দিলে মন। সেদিনও আকাশে ছিল কত তারা, আজও মনে আছে তোমারই কথা। সেদিনও আকাশে ছিল কত। হৃদয়ের খুব কাছে পড়েছিল জ্বলন্ত রুমাল। তার অগ্নি স্পর্শ করে শুভ্র মুখ পাথরের মতো, ছোঁয়ে আর কামড়ে ধরে। জিহ্বায় আচ্ছন্ন হয়ে আসে স্বাদু ত্বক, হিম রক্ত, বুকের সংস্রব ভরা খাঁচা। মানুষের মধ্যে থেকে ভালোবাসা শূন্য হয়ে গেলে তাকেই পাথর বলে ছায়া রোদে ওঠে মুখোমুখি। যেন বা সরল গাছ খোয়াই প্রান্তরে পড়ে আছে, এই দীর্ঘ পড়ে থাকা মানুষের মৃত্যুর অধিক। আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা। নিশীথ বেলা, সঘন বরষা, গগন আধার। হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার। ভীষণ রঙ্গে ভব তরঙ্গে ভাসাই ভেলা। বাহির হইছি স্বপ্ন শয়ন করিয়া হেলা। রাত্রিবেলা ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল। দেদোল দোল পশ্চাৎ হতে হাহা করে হাসি। মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি। যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল। আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল। দেদোল দোল আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকেরও কাছে। থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া। নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে। ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলিয়াছে বুকেরও কাছে। হায় এতকাল আমি রেখেছি তারে যতন ভরে শয়ন পরে। ব্যথা পাছে লাগে, দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে। বাসর শয়ন করেছি রচন কুসুম থরে। দুয়ার রুধিয়া রেখেছি তারে গোপন ঘরে যতন ভরে। কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে। শুনাইছি তারে মাথা রাখি পাশে, কত প্রিয় নাম মৃদু মধু ভাসে। গুঞ্জরতান করিয়াছি গান জ্যোৎস্না রাতে। যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতে স্নেহের সাথে। শেষে সুখের শয়নে শ্রান্ত পরানো আলস রসে আবেশ বসে। পরশ করিলে জাগে না সে আর, কুসুমেরও হার লাগে গুরু ভার। ঘুমে জাগরণে মিশিয়ে কাকার নিশে দিবসে। বেদনাবিহীন অষাঢ় বিরাগ মরমে পশে আবেশ বসে। ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি। বাসরের দ্বীপ নিবে নিবে আসে, ব্যাকুল নয়নে হেরি চারিপাশে। শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি। অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি, কাহারে খুঁজি। তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা। রাত্রিবেলা মরণ দোলায় ধরি রশি গাছি। বসিব দুজনে বড় কাছাকাছি। ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা। আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা। নিশীথ বেলা দেদোল দোল দেদোল দোল, এ মহাসাগরে তুফান তোল।
বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল। বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল। উড়ে কুন্তল উড়ে অঞ্চল, উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বোল। দে দোল দোল আয় রে ঝঞ্ঝা, পরাণ বধূ আবরণ রাশি করিয়া দে দূর, করি লুণ্ঠন নবগুণ্ঠন বসন খোল। দে দোল দোল প্রাণেতে আমাতে মুখোমুখি আজ, চিনি লব দোহে ছাড়ি ভয় লাজ। বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল। দে দোল দোল স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল। দে দোল দোল। রাগ না করো যদি তোমাকে বলি তো, বাসায় চোখে যদি আমি বাঁধি তো। রাগ না করো যদি তোমাকে বলি তো, বাসায় চোখে যদি আমি বাঁধি তো। ওইটা জানো ঠিক না জানো, চিন্তা মানো ঠিক না মানো, এমন তো আর সাথী কোনো পাবে না তো। পড়বে যে মনে যদি না থাকি তো, রাগ না করো যদি তোমাকে বলি তো। তোমায় আমার চাওয়া যে হবে না তো শেষ, গান শেষ হয়ে যাবে রয়ে যাবে রেশ। তোমায় আমার চাওয়া যে হবে না তো শেষ, গান শেষ হয়ে যাবে রয়ে যাবে রেশ। কিছু বলো আর না বলো আমায় তুমি বাসো ভালো, তুলে দেখো নয়ন খুঁজে পাবে গো রতন। জানি না কবে যে দেখা হবে তো, রাগ না করো যদি তোমাকে বলি তো। বাসায় চোখে যদি আমি বাঁধি তো, রাগ না করো যদি তোমাকে বলি তো। বাসায় চোখে যদি আমি বাঁধি তো। জানো না কি তুমি কোথায়, আমার নামটি লেখা আছে। জানো না কি তুমি কোথায়, আমার নামটি লেখা আছে। জানো না
জানো না কি তুমি কোথায় আমার নামটি লেখা জানো না কি তুমি কোথায় আমার নামটি লেখা মৃত্যু তোমায় এমন কি দিতে পারে যা আমি পারি না? ও কি পারে আমার মতো করে তোমায় বুঝতে? ও কি পারে আমার মতো করে তোমায় ভালোবাসতে? ও কি পারে আমার মতো করে তোমার গান গাইতে? ও পারে না আমার মতো করে তোমায় জ্বালাতে। ও কি পারে তোমায় সেই অনুভূতি দিতে যা শুধু আমার ছবি আঁকে তোমার মনের ক্যানভাসে? ও কি পারে আমার মতো করে তোমায় নতুন ভাবে ভাবাতে বা নতুন করে নিজেকে ভালোবাসতে শেখাতে? ও কি পারে তোমায় এমন অনুভূতি দিতে যা বৃষ্টির দিনেও দেয় তোমায় রোদের উষ্ণতা বা রোদের মধ্যেও তোমায় বৃষ্টির জলে ভিজিয়ে দিতে? তাও তুমি ওকেই ভালোবাসো। হয়তো অনেক কিছু পারে যা আমি পারি না, আর তুমি যাকে ভালোবাসো তাকে আমি ভালো না বেসে থাকি কি করে বলো? তাই তোমার চেয়ে অনেক আগে অনেক বেশি ভালোবেসে ফেলেছি আমি ওকে, মৃত্যুকে।